আল্লাহ বলে শোনার মতো কান আমাদের, যখন আপনি আমি সৎ পথে চলার চেষ্টা করি তখন ওই পরীক্ষাগুলো আসে। তা আল্লাহ যখন পরীক্ষা করে, আর যেটা আপনার আমার কাছে কষ্ট মনে হয়, আসলে এটা কষ্ট না, এটা আমাদের জন্য মহা উপকার। যদি আমরা আখিরাতে চশমাটা দিয়ে দেখতাম, সেটা আল্লাহ কি করেন, আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট দিয়ে আমাদেরকে জাহান্নামের আযাবের কষ্ট থেকে বাঁচায় দেন। দুনিয়ার কষ্টের মাত্রা হচ্ছে 100 ডিগ্রি, হাসর জাহান্নামের কষ্টের মাত্রা হচ্ছে 1,00,000 ডিগ্রি। আল্লাহ 1,00,000 ডিগ্রি আগুন থেকে বাঁচানোর জন্য এই 100 ডিগ্রি গায়ে জ্বর, 102 ডিগ্রি, 103 ডিগ্রি, আপনি কাঁপতেছেন। মাইলে ফিরের বালা ওই দিন আইলে অধ্যায় তো শয়তান তখন এসে আপনাকে কান পরা দেয়, বললাম যেন বালানো হই বেল্লাই, তোরা হন হই বালা হই বেল্লাই, তোরে কে বলছে বালা হইতো, কে বলছে নামাজ পড়তো, দেখছস এতদিন তোর মাথা চক্কর দিছে, দেয় নাই, এই দেখ নামাজ পড়তে গেছিস তুই মাথা চক্কর দেওয়া শুরু, সেই জন্য তো বলতেছি অসুস্থ হবি, চলে আয় চলে আয়। আমাদের মতো যারা দুর্বল তারা চলে যায়, ওর কথার ফাঁদে পড়ে যায়। যারা ইমানদার তারা বলে যা হওয়ার হোক, যেমন হওয়ার হোক, আমার রব যেটা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। কারণ আমার নিজের বলতে কিছু, আমি আমাকে যেটা আমি বলছি এই আমিটা ওনার। সুবহানাল্লাহ বলি। আমার চোখ আমার মা বাপ দেয় নাই, আমার রব দিয়েছেন। আমার কথা বলার জবান আমার রবের দান, আমার কাজ করার হাত আমার রবের দান, আমার দাঁড়ানোর পা আমার রবের দান, শক্তিটা আমার রবের দান, জ্ঞানটা আমার রবের দান, আফাত ও মস্তক আমার রবের দান, রিজিকও আমার রবের দান। সবকিছু কার বলেন না, সবকিছু কার? তাহলে আমাদের মালিকটাকে, মালিকের যা মন তাই না করবে, গোলামের নাক গলানোর কোনো সুযোগ। বুদ্ধিমানরা এই জায়গায় পাশ হয়ে যায়, আমরা পাওয়া না পাওয়ার হিসাব করতে করতে ফেল। সমস্ত সৃষ্টির ভিতরে সবচাইতে সুন্দর বানিয়েছে। আর একটু মহব্বতের আওয়াজ। আল্লাহর যত ধরনের সৃষ্টি আছে, সৃষ্টির ভিতরে সবচাইতে সুন্দর হচ্ছে মানবের আকৃতি। আর এই আকৃতির ভিতরে আল্লাহ তাআলা সর্বদিকে যাকে শ্রেষ্ঠ এবং সুন্দর বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সৃষ্টি করেছেন, তুলনা দেওয়ার মতো যে কিছু হবে সেই কিছুটাই রব্বুল আলামিন সৃষ্টি করেনি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অনেক সময় আমাদের সাথে ছায়ার একটা তুলনা হয়। আল্লাহ তাআলা নবীকে এমন শান দিয়েছেন, ছায়া মুক্ত বানিয়ে দিয়েছেন। সৃষ্টি জগতে রবের সৃষ্টিতে কারো আঙ্গুল দেওয়ার, খুদ বের করার যেখানে কোনো অধিকার নেই। আল্লাহ সব সৃষ্টিকে নিখুঁত বানিয়েছেন আপন আপন জায়গায়। সুবহানাল্লাহ বলি না। আল্লাহর সৃষ্টিতে 19-20, আমরা যদি যা বানাই আমাদের ভিতরে 18-20 আছে, 15-20 আছে, 12-20, কিন্তু আল্লাহর সৃষ্টিতে 19-20 লা রাইব, যেখানে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ যাকে নিজে থেকে নবীদের ইমাম বানিয়েছেন, সেই আল্লাহ নিজে থেকে যাকে হাবিবুল্লাহ বানিয়েছেন। এগুলো বুঝার মতো একটু বিষয়। সেই আল্লাহ নিজে থেকে যাকে শেষ নবী বানিয়েছেন, সেই আল্লাহ নিজে থেকে যার উপরে কোরআন নাজিল করেছেন, সেই আল্লাহ নিজে থেকে যাকে মেরাজে নিয়ে গিয়েছেন। যেখানে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যেখানে আল্লাহর সৃষ্টিতে কোনো খুঁত ধরার কারো ক্ষমতা নাই, সেই আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় স্পেশাল ভাবে, সুপার স্পেশাল ভাবে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহান। শিল্পীর শিল্পতে শিল্পর প্রশংসা হয়,
প্যান্ডেল কে করেছে আমরা জানি না, কিন্তু প্যান্ডেলটা দেখে যখন সুন্দর লাগবে, একজন এসে যখন বলবে যে আয়োজনটা সুন্দর হয়েছে, যিনি করেছেন প্যান্ডেল ওনার দিলটা খুশি হয়ে যাবে। বাহাদুরি কি প্যান্ডেলের নাকি যে করছে তার? বলেন না একটু, আপনারাই বলেন, যে করছে রান্নার বাহাদুরি নাকি যে করছে তার? রান্নাটা তো খেয়ে মজা হয়ে গেল, বললাম প্রশংসা করেছি খাবারের, খুশি হয়ে গিয়েছে রান্নাওয়ালা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলে কুল সিরু ফিল আরদ, পাহাড়ে দেখো, পাহাড় দেখে আমি রবের প্রশংসা করো। সাগরের ঢেউ দেখতে যাও মানা নাই, ঢেউ দেখো, আমার প্রশংসা করতে ভুলিও না, কারণ প্রত্যেকটা ঢেউ ঢেউ জানান দেয় আমি রবের কথা। পাখির প্রতিটা সুরে সুরে কলহেতে আমি রবের কথা। সৃষ্টি জগতের সর্ব জায়গায় আমি রবের কুদরতের অবস্থান রেখে দিয়েছি যেন তোমরা বুঝতে পারো। বলেন সুবহান। পৃথিবীতে নিয়ম হচ্ছে কেউ একদিকে সেরা হলে 10 দিকে ডাউন হয়, ঠিক না? কেউ যদি একটা কাজে পারফেক্ট হয়, অন্য কাজে তার তেমন অভিজ্ঞতা, ক্ষমতা, যোগ্যতা থাকে। কারো হাতে দেখবেন, আপনার আমাদের মা বোনদের ভিতরে এক একজনের হাতের এক একটা রান্না মজা। কারো হাতে ডালটা মজা লাগে, কেউ আবার গরুর গোশতটা ভালো রাঁধতে পারে, কেউ আবার ভর্তাটা ভালো বানাইতে পারে। এক একজনের হাতে এক একটা স্বাদ ফুটে ওঠে। একজন পৃথিবীতে কখনো সর্বদিকে পারফেক্ট হতে পারে না। সেজন্য জ্ঞানীরা বলে এই পৃথিবীতে তুমি চলার জন্য 100% পারফেক্ট মানুষ খুঁজিও না। যদি খুঁজতে থাকো সর্ববিষয়ে 100% পারফেক্ট মানুষ, তাহলে সারা জীবন তোমাকে একা চলতে হবে, একা থাকতে হবে। বরঞ্চ তুমি একটা কাজ করো, তুমি পারফেক্ট না খুঁজে নিজেকে পারফেক্ট বানানোর চেষ্টা করো। অন্তত তুমি যদি পারফেক্ট হয়ে যেতে পারো, আরেকজনের চাওয়া তো অন্তত তোমাকে পেয়ে পূরণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। প্রত্যেকটা নবী রাসূল আপন আপন জায়গায় শানওয়ালা, কিন্তু আমাদের নবীর ব্যাপারটা সবার চাইতে আলাদা। সবাই যখন প্রশংসা করে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের, অসাধারণ সুন্দর ইউসুফ নবী, যাকে দেখে মুগ্ধ হয়ে নারীরা আপেল লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, ছুরি চলেছে, রক্ত প্রবাহিত হয়েছে, ওই ব্যথারও খবর নাই, এত মুগ্ধ হয়েছে। যে ইউসুফ নবীকে দেখে হাসরের ময়দানে সেই ইউসুফ নবীও অপলক নয়নে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন, যার চেহারার দিকে তিনিই হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। তারা সুন্দর, চাঁদও সুন্দর, সবাই আপন আপন জায়গায় সুন্দর, কারো সৌন্দর্যের মধ্যে কোনো কম নাই। ইউসুফ নবী সুন্দর, সন্দেহ নাই, কিন্তু ইউসুফ নবী আমাদের নবীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে থাকবে। আর একটু জোরে, যেমন জান্নাতে যে সমস্ত দুনিয়ার মা বোনেরা যাবেন, আমরা সবাই জানি হুর কল্পনার বাইরে সুন্দর। হুরের মতো সুন্দর সৃষ্টিতে আর কিছু নাই। হুর মহামারী সুন্দর। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহর বান্দি, আমি নবীর উম্মত, যারা জান্নাতে যাবে মহিলাদের ভিতরে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রত্যেকটা দিন সৌন্দর্য বাড়াতে থাকবেন, উইথাউট মেকআপ। সুবহানাল্লাহ জোরে বলি, উইথাউট ওই ফেয়ার আর লাভলি, উইথাউট এটা, উইথাউট এটা। জান্নাতি রমণীদেরকে আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন নিজ কুদরতের নিয়ামতে সৌন্দর্য বাড়াতে থাকবেন, সৌন্দর্য বাড়াতে থাকবেন, সৌন্দর্য বাড়াতে থাকবেন। আজকে যে মাত্রায় সুন্দর, কালকের মাত্রাটা একটু বেড়ে যাবে। ওই নবী রাহমাতুল লিল আলামিন বলে, যেই হুরের প্রশংসা বিশ্বব্যাপী, সেই হুর পর্যন্ত তাকিয়ে থাকবে অপলক নয়নে জান্নাতেই নারীদের প্রতি। সুবহান। হুর আপন জায়গায় সুন্দর,
কিন্তু যখন চলে আসে কথা রবের বান্দার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের, তখন ব্যাপারটা ভিন্ন হয়ে যায়, শানটা ভিন্ন হয়ে যায়, আলোচনা ভিন্ন হয়ে যায়। হুরের জায়গায় সুন্দর, নবীর উম্মত তার চেয়ে বেশি সুন্দর। প্রশ্নকারী প্রশ্ন করে, আরে হুর তো সুন্দর, নবীর উম্মত সুন্দর হয় কেন? বিশেষ করে বলে যে হুরের সাথে নবী মুস্তাফার কোনো সম্পর্ক নাই, কিন্তু এর সাথে নবীর সাথে উম্মতের নবীর সম্পর্ক হয়েছে। সুবহান। পৃথিবীতে নিসবত বড় দামি জিনিস, সম্পর্ক বড় দামি জিনিস। সেজন্য যদি সম্মানওয়ালার সাথে সম্পর্ক করা যায়, নেককারদের সাথে সম্পর্ক রাখা যায়, আপনার ইজ্জত স্ট্যাটাস অটোমেটিক আল্লাহ প্রদত্ত বাড়তে থাকবে। যেটাকে আমাদের চিটাঙের ভাষায় বলি সৎসঙ্গে, কষ্ট না হলে একটা আওয়াজ দিই, সৎসঙ্গে অসৎসঙ্গে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেটা আমল করার তৌফিক দান করি। আর একটু মহাব্বতের আওয়াজে, সর্বদিকে যিনি আল্লাহ যাকে এক নাম্বার বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এখানে ঝগড়ার কোনো বিষয় নেই, বুঝার বিষয়। বুঝলে কঠিন জিনিসও কি হয় সহজ। আমাদের এখানের ভিতর মেয়ের বাবা আছি, একটু আওয়াজ দিই, মেয়ের বাবা আছি। আপনি আমিও মেয়ের বাবা, জানি জান থেকে বেশি মেয়েকে ভালোবাসি। নবী রাহমাতুল লিল আলামিন ও দুনিয়ার পরিচয়ে মেয়ের বাবা। একটু খুঁজে দেখেন তো দায়িত্বের দিকে, মায়ার দিকে নবীর মতো একজন বাবা আমি শুনি না, আরো জোরে বলেন। নবীর মতো একজন ইমাম, নবীর মতো একজন দায়িত্ববান, নবীর মতো একজন মায়া করনেওয়ালা, নবীর মতো একজন অন্যের জন্য উপকারের জন্য ভাবনেওয়ালা, নিজে আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে অন্যের জন্য দোয়া করনেওয়ালা, নবীর মতো আপনারা খুঁজে দেখেন, বলেন আছে? আরো জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? যুদ্ধের লিডারশিপের মধ্যে নবীর মতো একজন বিজ্ঞ, অভিজ্ঞ, উপযুক্ত লিডার। একজন ভাইয়ের ক্ষেত্রে, বন্ধুর ক্ষেত্রে নবীর মতো। আল্লাহ তাআলা সর্বচরিত্রে, সুবহানাল্লাহ জোরে বলি। এই যে কথা বলেন না একটু। সর্বচরিত্রে আল্লাহ যাকে রোল নাম্বার 1 দিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। অন্য সব দিকে আপনি আমি মোটামুটি নাম্বার পাইলো, স্যার স্বামী হিসেবে কয়জন 100 কত পাই দেখি? স্যার বউর থেকে যা একটু লিখবে আর 100 হত দিবে, হ বউ হবদের সন্ন্যর নিচে কিছু তাইলিয়েন হ। বাস্তব না বাস্তব বলেন না রে ভাই? কয়জন স্বামী আছি স্ত্রীর চোখে ভালো, মায়া ভিন্ন জিনিস, লিগেলি ভাবে খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু স্বামী হিসেবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন স্বামী বিশ্বভ্রমণে বলেন, বিশ্বভ্রমণে আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলি, শুনেন তো। হয় না? আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সাই সিডেঙ্গে আওয়াজ একবার হন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে কেমন বানালেন, সুবহানাল্লাহ। যার চুল মোবারকের মতো কোনো চুল পৃথিবীর বুকে কেউ দেখেনি, যার চোখ মোবারকের মতো চোখ পৃথিবীর বুকে কখনো কেউ দেখেনি, যার শরীর মোবারকের গঠনের মতো এত সুন্দর গঠন পৃথিবীর বুকে কেউ দেখেনি, যার কথা মোবারক শুনলে আমরা তো অন্যের কথায় বানিয়ে বলি তোমার কথাই ফুল ঝরে, সত্যিকার ফুল ঝরনেওয়ালা কারো কথাই, সেটাই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আওয়াজ মোবারকটা না বেশি ছোট ছিল, না বেশি বড় ছিল, না বেশি নরম ছিল, না বেশি কর্কশ ছিল। যার কানে যেভাবে শুনলে ভালো লাগবে, ঠিক নবী রাহমাতুল লিল আলামিনের জবান থেকে সেই সুরে, সেই আওয়াজে, সেই শব্দগুলাই বের হতো, যেই শব্দগুলা শুনলে সামনের জনের হৃদয় শীতল হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন দেখতে কেমন ছিলেন? যারা কাছ থেকে দেখেছে তারা বলে নবী রাহমাতুল লিল আলামিনের
মতো আমার জীবনে এই চোখে আমি কাউকে দেখিনি। যারা দূর থেকে দেখেছে, দেখার জন্য বারবার তাকাইয়া থাকার জন্য পাগল হয়ে গিয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা আমি জিব্রাইলকে সুযোগ দিয়েছেন, অনুমতি দিয়েছেন। আমি জিব্রাইল পৃথিবীর শেষ মাথাতে গিয়েছি, পূর্ব শেষ মাথা, পশ্চিমের শেষ মাথা, উত্তরের শেষ মাথা, দক্ষিণের শেষ মাথা। আমি জিব্রাইলকে আল্লাহ দয়া করেছেন, আমি প্রথম আসমান দেখেছি, দ্বিতীয় আসমান দেখেছি, সুবহানাল্লাহ বলতে থাকি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আমি জিব্রাইলের দেখা হয়েছে, সপ্তম আমার জানা আছে, সিদরাতুল মুনতাহার এরিও আমার জানা আছে। আল্লাহ অনুমতি দিয়েছেন, আমি গিয়েছি জান্নাতের ভিতরে প্রবেশ করার, আল্লাহ আমাকে দয়া করেছেন, আমি ঢুকতে পেরেছি। আমি দেখেছি জিব্রাইল জান্নাতের রং কেমন, জান্নাতের আলো কেমন, জান্নাতের ফল কেমন, জান্নাতের সৃষ্টি কেমন আমি দেখেছি। আমি জিব্রাইল অনেক অভিজ্ঞতা আছে, আমি অনেক দেখেছি। আমি আদম নবীর চেহারা দেখেছি, মূসা নবীর চেহারা দেখেছি, ঈসা নবীর চেহারা দেখেছি, দাউদ নবীর চেহারা আমি দেখেছি, ইউসুফ নবীর চেহারাও আমি দেখেছি। কিন্তু নবীকে দেখার পরে বলে জিব্রাইল বলে, আমি আমার খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, শপথ আল্লাহর, যার কুদরতি হুকুমে আমি জিব্রাইলের জান, আমার এই চোখে আপনি নবীর মতো আমি জিব্রাইল আর দেখি নাই, আর দেখি নাই, আর দেখি। আল্লাহু আকবার। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। নবীর উম্মত যারা আছেন প্রাণ খুলে বলেন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद ही ना किनारा है। उच्च आवाज একবার বলেন মারহাবা। যারা যারা জিন্দা আছেন ইতে রাস্তে করে একবার হনছে মারহাবা। আজরাইলের হতা মনত ফুজিতে তার আওয়াজও বাড়ি গিয়েছে। স্যার একবার হন মারহাবা। আল্লাহ আমাদের এই মোহাব্বত কবুল করুক। আবদার করে বলি সবার কাছে, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। কেন আমরা একটা বার ভাবলাম না রমজানের রোজায় আল্লাহ পাক আপনাকে আমাকে উপবাস কেন রাখতে দিলেন? হজে কি কারণে কাপড়টা পরতে হয় যেটা সাদা, সিলাই ছাড়া? নিজে কামালাম, আবার বছরে একবার যাকাত দেওয়া লাগে, কেন দরকার? আল্লাহ তো যাকাত পাচ্ছেই না, যাকাত তো পাচ্ছে বান্দারা। মনে রাখবেন, প্রথম কথাই বলেছিলাম, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে হিকমত আছে। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে কি আছে? হিকমত আছে। আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার, আমি বলবো না আপনারা বলেন, আল্লাহ পাক আমাদের নবীকে বানালেন সবার। পাঠানোর সময় সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন যে পাঠাবো সবার শেষে। মাঝখানে কিন্তু শুধু 2-3 জন আসেনি, 1 লক্ষর অধিক। এখনো পর্যন্ত বিজ্ঞান শনাক্ত করতে পারেনি এই পৃথিবীর আসল বয়স কত, এখনো পর্যন্ত পারেনি। আনুমানিক বয়স বলতেছে বিলিয়ন ট্রিলিয়ন বছর হয়েছে। মওলা গো, পাঠাবাই যদি শেষে, বানালা কেন তবে আগে? এতটুক তো জানি তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছে। সুবহানাল্লাহ জোরে বলি। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে রাজি থাকাই হচ্ছে বান্দার কাজ। আমি শুনি নাই, আরো জোরে বলেন। খুব মনোযোগ। একজন আল্লাহর বান্দাকে, আল্লাহ নবীকে জানালেন, হযরত মূসা নবীকে, যে অমুক ব্যক্তি জান্নাতি। মূসা নবী আল্লাহকে বললেন, ইয়া রব, ওই জান্নাতি ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঠিকানা দিয়ে দিলেন, জানান দিয়ে দিলেন কোন জায়গায় আছে। মূসা নবী জান্নাতি দেখতে গেলেন। এবার আল্লাহ তাআলা যাকে জান্নাতি বলেছেন, মূসা নবী যাকে দেখতে গেলেন, ওনাকে দেখে কোনোভাবে জান্নাতি মনেই হচ্ছে না। একটু খেয়াল করি আমরা সবাই, ওনার 2টা চোখ অন্ধ, দেখতে পায় না। শরীরের বর্ণটা কালো, তেমন দেখতে সুন্দর, মুখের মধ্যে কথা বলতে জড়তা।
ভালো করে ক্লিয়ার কথা বলতে পারে না। তো মূসা নবী অবাক হয়ে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, নিশ্চয় কিছু তো একটা আছে তার ভিতরে যেটাকে সে আল্লাহকে খুশি করে নিয়েছে। ওই কারণটা জানার জন্য আমরা যেন জানতে পারি, নিজের জীবনে আনতে পারি, মূসা নবী গিয়ে প্রশ্ন করলেন, তোমার নাম কি, পরিচয় কি, কি করো, সবকিছু জিজ্ঞেস করলেন। এবার মূসা নবী বললেন, তুমি তো চোখে দেখো না, মনে খারাপ লাগে না, কষ্ট লাগে না? বলে যে কষ্ট কিসের, চোখ তো আমার না। তুমি কি কখনোই চোখে দেখতা না? বলে যে হ্যাঁ দেখতাম, আমি অনেক দেখেছি। তা এখন যে দেখো না, মনে খারাপ লাগে না? বলে যে আমি মনকে খারাপ লাগতে দিই নাই, কারণ আমার ঈমান, আমার বিশ্বাস, আমার মন, আমার এই অন্তরের দৃঢ় বিশ্বাস, যতদিন আমার চোখে দেখাটা কল্যাণকর ছিল আমার জন্য, আল্লাহ ততদিন আমার চোখে আলো দিয়েছেন। যখন থেকে আমার চোখে দেখাটা কল্যাণকর নয়, তখন থেকে আমার চোখের আলো আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহান। চিন্তার পার্থক্য দেখেন, মানে এত কষ্টের ভিতরে আল্লাহর উপর খুশি, নারাজ নাই। তো মূসা নবী বললেন যে তুমি যে জড়তা, কথা বলতে ক্লিয়ার না, কষ্ট হয়, এটা নিয়ে তোমার বিরক্ত লাগে না? অনেক সময় দেখবেন যারা থুতলাই কথা বলে তাদের একটু মেজাজ গরম থাকে বেশি। যদি খেয়াল করে থাকেন, যারা একটু থুতলাই কথা বলে ওনারা কথা বলতে না পারার মেজাজটা কিন্তু সবসময় মাথায় কাজ করে। তো উনি জিজ্ঞেস করলেন যে আপনি যে ক্লিয়ার কথা বলতে পারেন না, আপনার কি কষ্ট লাগে না? বলে যে আল্লাহর দরবারে শুকরিয়া, আমি যে ক্লিয়ার কথা বলতে পারি না। সুবহানাল্লাহ। বলে যে এটা আবার কেমন? বলে যে আল্লাহ আমার কল্যাণ চাই বলে আমাকে তোতলা বানিয়েছেন, যেন আমার বেশি কথা বলতে না হয়। কারণ বেশিরভাগ মানুষের নেক আমল নষ্ট হয় মানুষের গীবত করার কারণে, বদনাম করার কারণে, সম্পর্ক নষ্ট হয় রাগের কারণে, বকাঝকার কারণে, বিভিন্ন সম্পর্ক নষ্ট হয়ে যায় পিন লাগাই দেওয়ার কারণে। আমার এই তুতলার কারণে অন্তত এই গুনাহ থেকে আল্লাহ আমাকে বাঁচাই ফেলছে। সেজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ। আপনার আমার যদি নিয়তটা পাক্কা হয়, ঈমানটা শক্ত হয়, রবের উপর তাওয়াক্কুল হয়, ছোট্ট ছোট্ট নেক কাজ যেটা দুনিয়াতে চোখেই লাগে না, হাসরের ময়দানে গিয়ে দেখবেন সেটা বিশাল আকারের পাহাড়ের সওয়াব হয়ে গিয়েছে। সুবহান। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এতদিন না পারলো অন্তত আজকে থেকে চেষ্টা করব কোনো প্রকার হা হুতাশ ছাড়া, কমপ্লেইন করা ছাড়া আল্লাহর মর্জিতে নিজেকে খুশি রাখা। হ্যাঁ, শয়তান থাকতে দিবে না, শয়তান থাকতে। আজকের দিনে অনেকে ফেল করে মন খারাপ করছেন, আবার আজকের দিনে অনেকেই পাশ করার পরও খুশি হতে পারে না। কারণ সামনের জনে গোল্ডেন এ প্লাস পাইছে, ওনার ছেলে গোল্ডেন এ প্লাস পায় নাই, এবার মা বাবাও রাগ করে বসে আছে। আমি অনুরোধ করে বলছি এই কথাটা একটু মাথায় রাখবেন। আমাদের বর্তমান সমাজে আসলে জ্ঞান নাই। পাস আছে যে পাস সার্টিফিকেট, একটু জোরে বলি, যে শিক্ষায় অমানুষকে মানুষ বানায়, যে শিক্ষায় মনুষ্যত্ববোধ আনে, আমরা কেমন জানি সেই শিক্ষা থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমাদের এখন প্রতিযোগিতা চলে। এখন ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাঁধের ব্যাগের মধ্যে যে পরিমাণ বইয়ের ভার হয়, ছোট্ট বাচ্চাগুলো আর হাঁটতে পারে না। ওই ব্যাগটা যে স্কুলে নিয়ে যায় ওনার হাতে নিতে হয়, ওনারও নিতে কষ্ট হয়ে যায়। আমরা কি একটা ভাবার চেষ্টা করি না বয়স তার কতটুক, লোড নিতে পারবে কতটুক? শুধু দিয়ে দিচ্ছে বইয়ের উপর বই, সাবজেক্টের উপর সাবজেক্ট বাড়ছে। মনে রাখবেন, নাম্বার বাড়ছে, সার্টিফিকেট বাড়ছে, পাশের সংখ্যা বাড়ছে, কিন্তু জ্ঞানের হার কেমন জানি দিন দিন কমে যাচ্ছে। মানুষ থেকে কেমন জানি আমরা দিন দিন অমানুষ হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার পরিশ্রম করার পর যা দিয়েছেন সেটার উপর চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ। কারণ এই পৃথিবী দেখেছে অনেক বি পানেওয়ালা, এ মাইনাস পানেওয়ালা,
জীবনে পরিশ্রম করে সততার সাথে চেষ্টা করে রবের উপর তাওয়াক্কুল রেখে এমন বড় বিজনেসম্যান কোম্পানির মালিক হয়েছে যেখানে বড় বড় গোল্ডেন এ প্লাস ওয়ালারা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আপনার নিজ এলাকাও খুঁজে দেখেন, অনেকে এমন আছে ভালো পড়ালেখা করে নাই কিন্তু ওনার আন্ডারে চাকরি করে যে পড়ালেখা সার্টিফিকেট ওয়ালা। আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? আমি শুনিনি, আরেকটু জোরে। রিজিকের দায়িত্ব কার হাতে? রিজিকের হুকুম কার হাতে? সুতরাং ডান বাম দেখার চিন্তা করার দরকার নাই, শুধু আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল দরকার, আল্লাহর ভয়ের সাথে চলা দরকার, নবীর প্রেম অন্তরে রাখা দরকার, যতটুক সম্ভব সততার সাথে চলার চেষ্টা করা দরকার। বিপদ আসবে কারণ এটা দুনিয়া, মুসিবত আসবে কারণ এটা দুনিয়ার রাস্তা। আপনার সামনে অসাম্বিক হঠাৎ হঠাৎ করে অকল্পনীয়ভাবে বিপদ চলে আসবে কারণ এটা জান্নাত নয়, এটা দুনিয়া। এটা দুনিয়া, দুনিয়া মানে যুদ্ধের ময়দান, আর আমরা সবাই হচ্ছেন এক একজন যোদ্ধা। আপনি যদি কষ্ট থেকে পালিয়ে সুইসাইড করে আপনি চলে যেতে পারবেন, কিন্তু যে কষ্ট থেকে বেঁচে আপনি কবরে যাচ্ছেন সেখানের কষ্ট কম হবে না। এখানের কষ্ট তো অন্যের কাঁধে মাথা রেখে চোখের পানি ফেলে কিছুটা হালকা হতে পারেন, কবরে তো সেই সুযোগটা আর নেই। সেজন্য মনে রাখবেন, আল্লাহর বান্দা কখনো হার মানে না, আল্লাহর বান্দা কখনো পিছপা হয় না। আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে সামনের দিকে চলতে থাকে, যা হবার তা দেখা যাবে। পরাজিত হলো, যুদ্ধ করেই পরাজিত হব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ইমাম হোসেন কি পিছনে গিয়েছেন না সামনে? আর একটু জোরে। বদর যুদ্ধে কি পিছনে গিয়েছেন না সামনে? উহুদ যুদ্ধের মধ্যে পিছনে না সামনে? কারণ এই সামনে যাওয়ার সাহসটা শরীরের শক্তি নয়, এটা রবের উপর তাওয়াক্কুল করার শক্তি ছিল, মনের মধ্যে ঈমানি পাওয়ার ছিল, যার কারণে পিছপা হয় নাই। বলে যে জান দিলে দিব, হকের উপর দিব, সত্যের উপর দিব। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করি। আমরা তো দিন দিন যেভাবে জীবন গোছাচ্ছি শান্তির জন্য, যত শান্তির জন্য গোছাই কেমন জানি জীবনটাই অশান্তির হয়ে যাচ্ছে। একটু কথা বলেন না? প্ল্যানিং যখন আমরা করি খাজনার চাইতে ওয়া সিডেঙ্গা কলা কেন হয় না খাজনা তুন, আমরা যখন প্ল্যানিং করি এটা দেখা যায় একরকম হয়ে যায়। সেজন্য প্ল্যানিং নিজে করতে নেই। আপনি চাইবেন সবকিছু রবের উপর ছেড়ে দিবেন, উনি দেন, উনি কাউকে মারুম করেন। উনি ফেরাউনকে দিছে, আপনাকে দিবে না কেন? নমরুদের মতো বেয়াদবকে দিছে, আপনি কেন মারুম হবেন? আপনাকে দিবে, কিন্তু দেওয়ার সময় তারিখ সালটা আসতে হবে তো। এখন আল্লাহ তাআলা আপনার তকদিরে রেখে গিয়েছেন যে আমার বান্দাকে আমি 2035 সালে দিব। এখন আপনি আমি যদি এই সাল থেকে কান্না করে করে আরে নদের হয়ে সুইসাইড করে ফেলি, তাহলে 35 সাল কে পাবে? আর সেজন্য সবচেয়ে বুদ্ধিমান তারা যারা রবের হুকুমের অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলবেন। আপনাদের একটু সচক্ষে দেখলে মনে হয়, দেখবেন যারা অন্যায় কাজ করে তারা ভালো আছে, যারা সুদের সাথে আছে তারা কেমন জানি শাইনওয়ালা জীবন করে। বলেন বলেন বলেন। যারা হক হালালে সতের ব্যবসা করে কাস্টমারও নাই, একটু বলেন না। যারা 2 নম্বরই করে তাদের সম্মানও বেশি, দামও বেশি, সব দিক দিকে ফেসিলিটি। যারা হক পথে চলে তাদেরকে কেউ কথাও বলতে দেয় না। আছে আছে আছে, আওয়াজ দেন না। আছে যারা অন্যায়ভাবে চলে, যারা নামাজ পড়ে না, যারা ইবাদত করে না তারা একদম সুস্থ ফিটফাট, যারা ইবাদত করে তারা এই রোগ ওই রোগ এমন রোগ, যার কারণে আমরা অনেক সময় একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। ঠিক রে, ভালো যতক্ষণ খারাপ ছিলাম টাকার অভাব হয় নাই, যখন থেকে তওবা করে ভালো হতে শুরু করলাম পানির অভাব, শৈলের অভাব, ডালের অভাব, এমনকি লবণের অভাব। আল্লাহ মামলা কি? যতদিন নামাজ পড়ি নাই, জুতা আমার হারাই নাই, যেদিনে ভালো হওয়ার জন্য মসজিদে নামাজ পড়তে গেছি সবার জুতা আছে। হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? সবার সাথে কি হয়, কিন্তু স্টাইল ভিন্ন হয়। মাথায় রাখবেন এটা। এটা কখন হয়?
যখন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতে চায় তখন হয়। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ পরীক্ষা করতে চায় যে তুই কি মন থেকে আসতেছস, তো একটু দেখি। এবার আপনি বললেন আল্লাহ আমার পরকাল শান্তির দরকার, আমি যা করছি তওবা, আমাকে মাফ করে দাও, আমি তোমার পথে আসতে চাই। আল্লাহ তাআলা বললেন আমার পথে আসতে গেলে তোকে কষ্ট পাইতে হবে, আযাব পাইতে হবে, অপমান পাইতে হবে, বদনাম পাইতে হবে, আপনরাও তো শত্রু হয়ে যাবে। যদি কষ্ট নিতে পারো সজ্ঞানে তাহলে আয়। আল্লাহ বলে শোনার মতো কান আমাদের। যখন আপনি আমি সৎ পথে চলার চেষ্টা করি তখন ওই পরীক্ষাগুলো আসে। তা আল্লাহ যখন পরীক্ষা করে, যেটা আপনার আমার কাছে কষ্ট মনে হয়, আসলে এটা কষ্ট না, এটা আমাদের জন্য মহা উপকার। যদি আমরা আখিরাতে চশমাটা দিয়ে দেখতাম, সেটা আল্লাহ কি করেন, আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট দিয়ে আমাদেরকে জাহান্নামের আযাবের কষ্ট থেকে বাঁচায় দেন। দুনিয়ার কষ্টের মাত্রা হচ্ছে 100 ডিগ্রি, হাসর জাহান্নামের কষ্টের মাত্রা হচ্ছে 1,00,000 ডিগ্রি। আল্লাহ 1,00,000 ডিগ্রি আগুন থেকে বাঁচানোর জন্য এই 100 ডিগ্রি গায়ে জ্বর, 102 ডিগ্রি, 103 ডিগ্রি, আপনি কাঁপতেছেন। মাইলে ফিরের বালা ওই দিন আইলে অধ্যায় তো শয়তান তখন এসে আপনাকে কান পরা দেয়, বললাম যেন বালানো হই বেল্লাই, তোরা হন হই বালা হই বেল্লাই, তোরে কে বলছে বালা হইতো, কে বলছে নামাজ পড়তো, দেখছস এতদিন তোর মাথা চক্কর দিছে, দেয় নাই, এই দেখ নামাজ পড়তে গেছিস তুই মাথা চক্কর দেওয়া শুরু। সেই জন্য তো বলতেছি অসুস্থ হবি, চলে আয় চলে আয়। আমাদের মতো যারা দুর্বল তারা চলে যায়, ওর কথার ফাঁদে পড়ে যায়। যারা ইমানদার তারা বলে যা হওয়ার হোক, যেমন হওয়ার হোক, আমার রব যেটা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। কারণ আমার নিজের বলতে কিছু, আমি আমাকে যেটা আমি বলছি এই আমিটা ওনার। সুবহানাল্লাহ বলি। আমার চোখ আমার মা বাপ দেয় নাই, আমার রব দিয়েছেন। আমার কথা বলার জবান আমার রবের দান, আমার কাজ করার হাত আমার রবের দান, আমার দাঁড়ানোর পা আমার রবের দান, শক্তিটা আমার রবের দান, জ্ঞানটা আমার রবের দান, আফাত ও মস্তক আমার রবের দান, রিজিকও আমার রবের দান। সবকিছু কার বলেন না, সবকিছু কার? তাহলে আমাদের মালিকটাকে, মালিকের যা মন তাই না করবে। গোলামের নাক গলানোর কোনো সুযোগ, বুদ্ধিমানরা এই জায়গায় পাশ হয়ে যায়। আমরা পাওয়া না পাওয়ার হিসাব করতে করতে ফেল। অন্তত আজকের মাহফিল থেকে আমরা একটা জিনিস শিখি, বিস্তারিত তার মনে রাখা সম্ভব না। কারণ দেখবেন মানুষের জীবনটা বড় অদ্ভুত। যা ভুলতে চায় তা মানুষ ভুলতে পারে না, বারবার মনে পড়ে, বারবার স্মরণ পড়ে যে দুঃখের কথা, কষ্টের কথা মানুষ ভুলতে চাইতে ভুলতে পারে না। আর কোন একটা জরুরি জিনিস মনে করতে চাইলে মনেই পড়ে না। ওই জিনিসটা কোথায় রাখছি মনেই পড়ে না। অনেক সময় কথা বলতে গেলে, কারো নাম বলতে গেলে কি জানি নাম, কি জানি নাম, মনেই পড়ে না। অথচ 7-8 বছর 10 বছর আগে কি কথা বলছে, কি কষ্ট দিছে আজীবন মনে পড়ে। আমার অপমান করছে, আমাকে অপবাদ দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে বাদ দেয় না। বড় অদ্ভুত জীবন আমাদের। তো দুনিয়াতে যতদিন আমরা থাকবো এগুলা চলবে। তো যেহেতু কষ্টও আছে, বাঁচার রাস্তাও করে দিয়েছেন কে? আর সে রাস্তা যেখানে গেলে পাওয়া যায় এটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কিভাবে বাঁচা যায়, আখিরাতে কিভাবে বাঁচে শান্তি জীবন পাওয়া যায়, এই সব সলিউশন এক জায়গায়। সেটা হচ্ছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ওই ইসলাম ধর্মে। বলেন না সুবহান। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, সেজন্য আমি দিল থেকে বলার চেষ্টা করছি। আশা করি আপনারা দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের এই মহাব্বত কবুল করুক। আরেক কান আসতে করি। ইমানদার ভাই, আমাদের নবী রাহমাতুল্লিল, যিনি সর্বদিকে রোল নাম্বার, বলেন সর্বদিকে রোল নাম্বার। এক কথায় বুঝবেন, স্রষ্টার পরেই সৃষ্টিতে প্রথম যার স্থান। আবার ফেঁস লাগাই ফেলেন না, বলে যে তুলনা দিচ্ছে। আমি বলছি স্রষ্টা, উনি স্রষ্টাই। কয়জন? আর সৃষ্টিতে
সৃষ্টির কোনো হিসাব। এ যত নাম্বার আপনি বসাতে পারেন সব নাম্বার বসানোর পরে এক নাম্বারে যার নামটা লিখতে হবে তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। এবার আসুন আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি। এই পৃথিবীতে চলার জন্য, টিকার জন্য, ভালো সম্পর্ক করার জন্য প্রশংসার দরকার আছে না? আপনার বোন বিয়ে দিবেন, খবর নিতে গেছেন, ছেলের যদি প্রশংসা না করে এলাকাবাসী, বিয়ে দিবেন? আর যদি বলে যে না ছেলে খুব ভালো, চোখ বন্ধ করে দিয়ে দিবেন। এটাই তো। তাহলে আমার বিয়ে হওয়ার জন্য, আপনার বিয়ে হওয়ার জন্য আরেকজনের প্রশংসার প্রতি আপনি আমি মুখাপেক্ষী, কিন্তু আমরা সেই কাজটা করি না। আমরা করি যে বিয়ে যদি খবর নিতে আসে, চিনে না চিনে, ফুয়াত তোয় নভজনা দিবেল্লাই এনে নাই ফানলার কেন মায়ে ফুয়া নভজনা দিবেল্লাই দর দেয় ওই জ্বলাই দিব ওই নই। তো তারা জিজ্ঞেস করে তুই যে ওর নামে ভনি দিছস, তুই ওর চিনস? কয় না। ওর বাপের চিনস? না। ওর গ্রাম চিনস? না। তুই বলছস কেন? এনে মজা লাগিয়ে দে হয়ে দি। আছে না নাই? বলেন আছে না নাই? এটা কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ, এটা জুলুম। জাহান্নামের অধিবাসী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর আসতেছে মনে আসতেছে। দেন 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 একটু লাইনটা দেন। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আর একটু আওয়াজে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে সবার? আল্লাহর বিধান সবার জন্য। বলেন আপনার আমার যেদিন রোজা, সেদিন থেকে আপনার আমার দাদারও রোজা। যেদিন আপনি আমি রোজা রাখতে পারবো না, সেদিন আপনার আমার দাদা নানাও রোজা রাখতে পারবে না। আপনার আমার বিয়েতে কয় কবুল? বিয়া তো কলেন মাথায়, আরো জোরে বলেন কয় কবুল? দাদা হদ্দে না আইতার দাদা তিনিও মানতেন নয় সব আমাজু হবে। বলেন না হবে? আল্লাহ এবং রসুলের বিধান সবার জন্য। এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। এবার আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করব। এই পৃথিবীতে টিকতে গেলে আপনার আমাকে দরকার, আমার আপনাকে দরকার। কোনো না কোনোভাবে কেউ কারোর জন্য ঠেকা। বলেন না ভাইয়া? মাহফিল কমিটির প্যান্ডেল লাগবে, মাহফিল কমিটি প্যান্ডেলওয়ালার ঠেকা। আবার প্যান্ডেল না করলে ওনার সংসার চলবে না, সেজন্য প্যান্ডেলওয়ালা মাহফিল কমিটির ঠেকা। কেউ কারো থেকে বড় নয়, সবাই সবার কাছে ঠেকাতে আছি আমরা। একটু জোরে বলেন না। রোগী যদি ডাক্তারের ঠেকা হয়, ডাক্তারও তো রোগীর ঠেকা। পৃথিবীতে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে শান দান করেছেন, আপনার আমার নবীকে আল্লাহ কারো ঠেকাই রাখে নাই। আল্লাহ তাআলা বলে আমার নবীর সমস্ত দায়িত্ব আমি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায়। বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূল উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এবার আপনাদের থেকে রায় দিব, আপনারা ফুল বলি আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। সংসার চালানোর জন্য ইনকামকারীর দরকার আছে না নাই? বাজার আনার জন্য ইনকামকারীর দরকার আছে না নাই? ইনকামের দায়িত্বগুলো কারা নাই? বিশেষ করে বাবা, স্বামী, ভাই, ছেলে। চারটা
বাবা, স্বামী, ছেলে, ভাই, এই 4 গ্রুপেই তো মোটামুটি সংসার চালায়, বাজারের ব্যবস্থা করে, গাম জড়ায় ইনকাম করে, পরিবারকে খাওয়ানোর জন্য নিজের শরীরটা পর্যন্ত দেখে না পুরুষ জাতি। কথা বলেন ঠিক কিনা? শরীরে বলে কাজ করতে পারবো না, ওভারলোড হয়েছে, সেখানে যেই জন নিজের মনকে শোনায় তোকে করতে হবে তোর ছেলে মেয়ের মুখে হাসি ফুটানোর জন্য, সুন্দর কাপড় দেওয়ার জন্য, পড়ালেখা করানোর জন্য, ওটার নাম বাবা। বাবারা নিজেদের কষ্টের দিকে তাকায়। এবার সবার একটু মনোযোগ চাচ্ছি, একটু কথা বলবেন না প্লিজ। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাচ্ছেন, পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন। আবার বলছি, একটু খেয়াল করবেন। ইনকামকারী সাধারণত 4: বাবা, স্বামী, ছেলে। কারো যদি বাবা মারা যায়, দেখবেন ছোট্ট 6, 7, 8 বছরের ছেলেরাও আজকাল ইনকামে নেমে যাচ্ছে, সংসারে নেমে যাচ্ছে। আমি এখানে আপনাদেরকে সবার উদ্দেশ্যে একটা অনুরোধ করব, কখনো যদি জীবন চলার পথে রাস্তাঘাটে গাড়িতে কাউকে দেখেন যে কিছু জিনিস বিক্রি করছে, প্রয়োজন না হলে নেওয়ার চেষ্টা করেন। কারণ ওই ব্যক্তিটা ওই ভিক্ষা করার চাইতে পরিশ্রম করে খাওয়াটাকে হয়তো বেশি পছন্দ করছে। আমি যদি সে জায়গায় একটু সহযোগিতা না করি, ওনারা উৎসাহটা পাবে কোথায়? ওনারা যদি দেখে ভিক্ষুক পাচ্ছে, আমি দিতে নিষেধ করছি না, কিন্তু ওটা বলছি ভিক্ষুক পাচ্ছে, কিন্তু উনি জিনিস নিয়ে এসেও যদি বিক্রি করতে না পারে, তখন উনিও তো, তখন আমি বলবো ভিক্ষা করে, শরীর তো সুস্থ আছে, কাজ করে খাও না কেন, ভিক্ষা করে কেন খাচ্ছ, আমরাই বলি। তো সেজন্য আমি অনুরোধ করব, যদি সম্ভব হয় তাহলে এরকম মানুষ, আর বিশেষ করে যদি বৃদ্ধ হয়, বয়স্ক হয়, কিছু বিক্রি করছে, দরদামি না করে, আল্লাহ আপনাকে যতটুকু তৌফিক দেয় ওনার থেকে নেওয়ার চেষ্টা করবে। তাহলে ওনাদের কাজটাও হবে, দোয়ায় দোয়া হবে, উৎসাহে উৎসাহ হবে। আল্লাহ তাআলা আমাদের একজনকে আরেকজনের সহযোগিতাকারী হিসেবে কবুল করুক। একজন আরেকজনের মুখে হাসি ফুটানোর সর্বোচ্চ চেষ্টা করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইনকামকারী হয়তো বাবা, না হয় স্বামী, না হয় ছেলে, না হয় ভাই। এবার নবীর পরিবারটা চিন্তা করেন। নবী আসার আগে আল্লাহ নবীজির আব্বাকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, জোরে বলি। সন্তান আসার আগে আল্লাহ মা আমেনার স্বামীকে নিয়ে আসছেন। ইনকাম করার মতো, ঘর চালানোর মতো তেমন ঘরে কেউ, একটু বুঝে শুনে বলি, কখনো কি একবার ভাবার চেষ্টা করেছি ফ্যামিলিটা চলেছে কিভাবে, বাজারটা হলো কিভাবে, ইনকামটা আসলো কিভাবে? আরো জোরে, নবীর উম্মত মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইনকামকারী দুনিয়ার চোখে নেই, কিন্তু আল্লাহ তাআলা এমন নিজাম করে দিয়েছেন, সবাই অবাক হতে বাধ্য। আসে কোত্থেকে? রব বলে যে দায়িত্ব আমি রব নিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন, তাহলে আমার টিকতে আপনার সাপোর্ট লাগবে, আপনার টিকতে আমার সাপোর্ট লাগবে, এটা দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহ তাআলা নবীকে কারো ঠেকায় রাখে নাই। আপনি প্রশংসা করলে আমার দাম বাড়ে, আমি প্রশংসা করলে আপনার দাম বাড়ে। তাহলে আমি প্রশংসার ক্ষেত্রে আপনার দিকে তাকিয়ে আছি, আপনি প্রশংসার জন্য আমার দিকে তাকিয়ে আছেন। কারণ নিজের প্রশংসা নিজে করলে সমাজ বলে উঠবে, নিজের ডোল নিজে বাজাও না। কথা বলেন ঠিক না? নিজের ল্যাংড়া ছেলেকেও তো মার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান মনে হতেই পারে, কারণ জাতে জাত টানে। হ্যাঁ, মাশাআল্লাহ, জাতে জাত টানে, কেয়ারা গাট টানে, সিডিঙ্গা হতারি বাজার, জাতে জাত টানে, কেয়ারা গাট টানে। এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখবেন। সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ আল্লাহ। আমি প্রশংসা করলে আপনার দাম বাড়বে, আপনি করলে আমার দাম বাড়বে।
কিন্তু নবীর প্রশংসা এমন একটা শান আল্লাহ দান করেছেন, যেই নবীর প্রশংসা করবে আল্লাহ প্রশংসাকারীর দাম বাড়ায় দিবে, সম্মান বাড়ায় দিবে, মর্যাদা বাড়ায় দিবে, ইজ্জত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাকের তাফসীরে বিভিন্নভাবে এসেছে। মুদ্রা কথাকে নিয়ে আসি। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনার নাম আমি রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নামকে আমি আল্লাহ এমন ভাবে নিয়ামতপূর্ণ করেছি যে আপনার নামের প্রশংসা করবে আমি আল্লাহ তার সম্মান বাড়াই দিব। যে আপনার নামে দরুদ পড়বে আমি তার গুনাহ মাফ করে দিব, তার সওয়াব করে দিব, মর্যাদা বাড়াই দিব। হে নবী, আপনার জিকির, প্রশংসা, তারিফ যারাই করবে তারা আপনারটা করে নিজেরা দামি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি। দুনিয়ার নিয়ম হচ্ছে সম্মান দিলে সম্মান বাড়ে, বলেন না ভাইয়া? আপনি আমি সাধারণ মানুষ যারা আছে, একজন আরেকজনকে সম্মান দিলে সম্মান, এবার বলেন তো বাড়ায় দেয় কে? বাড়ায় দেয় কে? আল্লাহ। কেন বাড়ায়? আল্লাহ পাক বলে যে সে আমার একজন বান্দাকে তো সম্মান করছে, আমি সম্মানদাতা, ওয়া তুইজ্জু, আমি সম্মান বাড়াই দিলাম। যখন আল্লাহ দেখে কোন বান্দা আল্লাহর প্রিয় হাবিবের সম্মান করে, একটু জোরে বলি। এই জায়গায় এই কথাটা বলি, এটা মাথায় রাখবেন। উলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছেন। সবার জীবনে আমাদের কম বেশি গুনাহ, পাপ, অপরাধ। আমরা কেউ ওই কি জানি বলে একদম সাদা না, আপন আপন জায়গায় আমরা সবাই অপরাধী। তো মজার বিষয় হচ্ছে নিজে আসামি হয়ে অন্যকে আসামি ভাবি, অথচ হওয়া দরকার ছিল নিজের পাপের অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করে কেসটাকে নামাই ফেলা। আমরা কেস না নামাইয়ে অন্যের উপর কেস দিতে থাকি। নিজের নামে যে 10টা মামলা চলতেছে আল্লাহর কাঠগড়ায়, এটার কোনো খবর, কিন্তু অন্যর নামে 50টা মামলা দিয়ে বসে রয়েছি। তো সেজন্য আমরা কি আসলে চালাক না গাদা? আওয়াজ দেন না ভাই। আমরা আসলে কেউ চালাক না, দেখতে চালাক, কিন্তু আমাদের মতো গাদা। তওবার সুযোগ থাকার পর আমরা তওবাকে ব্যবহার করতে জানি না। ইস্তিগফার একটা ছোট্ট শব্দ, সেটাও মুখ দিয়ে আসে না। অন্যের বদনাম করতে শত শত শব্দ, ওয়ার্ড আমাদের মুখে চলে আসে, টাইমের কোনো অভাব হয় না। বদনাম করতে বসলে কিন্তু 2 রাকাত নামাজের জন্য যদি বলা হয়, বলে যে সময় নাই। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের, ব্যর্থতা আমাদের। কেউ যদি আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় এই পৃথিবীতে, কেউ যদি আল্লাহ এবং রসুলের শানে আঘাত দেয়, বেয়াদবি করে, মনে রাখবেন, মাথায় রাখবেন, অন্তরে লিখে রাখবেন, সে দুনিয়াতেও লাঞ্ছিত। তার এমন এমন জিনিস দুনিয়া জেনে যাবে যা আল্লাহ গোপন করে রেখেছে। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা স্বামীর অপরাধ স্ত্রীর কাছে প্রকাশ হতে দেয় নাই, স্ত্রীর অপরাধ স্বামীর কাছে প্রকাশ হতে দেয় না। এরকম হাজার হাজার ফ্যামিলি আমি শুনি না, হাজার হাজার ফ্যামিলি। ভাই জানে না ভাইয়ের কাজ কি। সবাই আপন আপন জায়গায় ইজ্জতে আছে। আওয়াজ দিয়ে বলুন, এত অপরাধ করার পরও আমাদেরকে ইজ্জতে রেখেছেন কে? যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, অপমান, লাঞ্ছনা এই পৃথিবীতে তার জন্য বরাদ্দ। এটা হতেই হবে, এটা হবেই। ওয়াদাকার, যেটাকে আমরা চট্টগ্রামের ভাষায় এতটুকু বুঝি, ভুল করলে মা ভাষায় বেয়াদবর এসো। আর কেন আস্তে করে হন না, আর সিরিঙ্গা হতারি ওটা ভুল করলে মা ভাষায় সরি টরি হলে যাক মাপ। যদি বেয়াদবি করস, আমাদের আঞ্চলিক ভাষায় এটাই বলে, ভুলের মাপ আছে তোমার কাছে, কিন্তু তুমি যদি বেয়াদবি করো ভাই, তোমার রাস্তা তুমি যাও, তোমার সাথে আমার আর কখনো হবে না। স্বামী স্ত্রীর কত কাছের সম্পর্ক, ঝগড়া হয়, হবে না কেন? একসাথে থাকে, ঝগড়া তো হয়, কিন্তু ঝগড়াটা যখন বেয়াদবি পর্যায়ে চলে যায়, তখন দেখবেন আপনি সেখানে আর মিলাতে পারবেন না, মিলাতে পারবেন না। হাজার চেষ্টা করে, ভুল হলে আচ্ছা ঠিক আছে সরি মাফ করে দাও, শেষ। আবার দুজনে কি টেবিলে বসে ভাত খাবে। কিন্তু যখন বেয়াদবি পর্যন্ত চলে যাবে, আত্মসম্মানে আঘাত আসবে, সেই জায়গায় কোনো মানুষ সেটাকে মানতে রাজি। আল্লাহর কাছে আমাদের বড় শুকরিয়া,
এবং আমরা বাঁচার বড় আশা, সেটা কি জানেন? আল্লাহ, আমরা গুনাহগার হতে পারি, কিন্তু আমরা ফেরাউনের মতো বেয়াদব না, আমরা নমরুদের মতো বেয়াদব না। আর একটু জোরে বলেন না। আল্লাহ, আমরা গুনাহগার, বেয়াদব নয়। রব বলে যে গুনাহগার যদি হও, তওবার ব্যবস্থা আছে, আমি গফফার, মাফ করে দিতে রাজি আছি। যদি গুনাহগার হওয়ার পর, ইমানদার হওয়ার পর গুনাহগার হও, যদি জাহান্নামে যাও, আমি রহমান মাফও করে দিই, তোমাকে জাহান্নাম থেকে জান্নাতও দিয়ে দিব। কিন্তু বান্দা বেয়াদবি কইরো না। শুনেন, নামাজ না পড়লে সওয়াব না গুনাহ? একটু জোরে বলি আমরা। এই জিনিসটা বুঝলে বাকিটা সব বুঝে চলে আসবে। কেউ যদি আমরা নামাজ না পড়ি, নামাজ না পড়তে পারি, সওয়াব না গুনাহ? কিন্তু আমরা কেউ যদি বলি নামাজ টামাজ লাগবে না, কাফের। একটু জোরে বলি না। নামাজ পড়তে পারি নাই, গুনাহগার। যদি নামাজকে অস্বীকার করি, আল্লাহ, আমার ঈমান গেল কই? রব বলে যে বেয়াদবের কাছে ঈমান থাকতে পারে না। আমি বললাম, আমি আল্লাহ বললাম নামাজ লাগবে, আমার নবী বলল লাগবে, তুই এত বড় বেয়াদবি কেমনে করলি? নামাজ লাগবে না বললি, পড়তে পারোস না, সেটা আমি আল্লাহর কাছে বলবি, আল্লাহ আমি পড়তে পারি না, মাফ করে দাও, এটা ভিন্ন কথা। আমি বলি যে দরকার আছে, তুই বলিস যে দরকার নাই, এটা তো বেয়াদবি। বুঝতে পারছি কথাটা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান হেফাজত করে চলার তৌফিক দান করুন। জীবন আমাদের এমনিই সংক্ষিপ্ত, অর্ধেক জীবন সবারই শেষ হয়ে গিয়েছে। কখন জানি কার ডাক চলে আসে বলা যায় না। হয়তো হঠাৎ করে শোনা যাবে কোনো মাইকের আওয়াজে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে এত মিনিটে, আসরের পরে তার জানাজা। চলে আসবে অ্যালাউন্স। আজকে যেরকম আপনি আমি অন্যের অ্যালাউন্স শুনছি, একদিন আমাদের নামের অ্যালাউন্স আরেকজনে শুনবে। আজকে দেখছি একজন হাসরের দিকে চলে যাচ্ছে, কাঁধের মধ্যে মানুষ তাকে নিয়ে রেখে আসছে কবরে। এই দৃশ্যটা সেটাই, যে এটা একদিন আপনাকে আমাকে নিয়ে মানুষ দেখবে। সেজন্য অনুরোধ করব, অন্তত আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মতো যোগ্যতা আমাদের কারো কাছে নেই, সেটা আমরা সবাই জানি। আমরা একটা ভালো করলে 10টা ভুল কেমনে জানি হয়ে যায়। তো সেজন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করব, আর জীবন কেন্দ্রিক কোনো কিছু নিয়ে আল্লাহর কাছে কোনোদিন আফসোস করব না, বরং শুকরিয়া করব। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ। তবে মুমিন যারা, তারা কখনো লসে থাকে না। তাদেরকে আল্লাহ এখানে না দিলে ওইখানে দিবে, 10 গুণ বাড়াই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর ওয়াফাদার উম্মত যারা, তারা কখনো লসে থাকে। উহুদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনকে বুক ছিঁড়ে কালিজা কেড়ে চিবাই খাইছে, সে মনে করছে আমি জিতে গেছি। আমরা যারা এই জিনিসটা কল্পনা করি, আমরা শুনলে বুক ফেটে যায়। একটু জোরে বলেন না, জোরে বলেন না। কারো গলার উপর যদি ছুরি চলে, সেটা দেখেই তো আপনার আমার অবস্থা কাইল হয়ে যাবে। যার যাচ্ছে, যার ছুরি জ্বালাইছে, তার অবস্থা কি হবে, এটাই আপনার আমার ধারণা। কষ্টটা কেমন? এক সাহাবা দুনিয়ার থেকে শাহাদাত বরণ করতেছেন। আর একটু জোরে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক সাহাবা আঘাতে রক্তাক্ত হয়ে শাহাদাতের সময় চলে আসছে। তার একজন গেছেন ওনাকে হেল্প করার জন্য। উনি বললেন, ভাই, এই সময়টা যে এত আনন্দের মধুর, শুনি নাই। যিনি শরীর রক্তাক্ত হয়ে দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, উনি বলছেন, ভাই, এই সময়টা যে এত আনন্দের, এত মধুর, এটা যদি আগে বুঝতে পারতাম, আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ আরো আগে আমাকে নিয়ে যায়, আরো আগে নিয়ে। আমরা দেখছি রক্তাক্ত, ব্যথা। শহীদ যখন আল্লাহর প্রেমে হয়, ব্যথাটা আর অনুভব হয় না। ব্যথাটার মধ্যে প্রেম খুঁজে পাই, আনন্দ খুঁজে পাই, মজা খুঁজে পাই। সুবহান। তো উনি বলছেন, বলে যে আমি আমার সারা জীবনে যা দেখি নাই এই চোখে, আমি এখন এখান থেকে বসে বসে জান্নাত দেখতে পাচ্ছি। যারা শহীদ হবে, তারা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার প্রেমে শহীদ হইছ, আমি তোমাকে জান্নাত দিছি, আর কিছু লাগবে? শহীদরা বলবে, আল্লাহ
যা আছে জান্নাত, আর কিছু চাওয়ার যোগ্যতা আমাদের নেই, অধিকারও নেই। তবে একটা আবদার, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কি? তখন ওই শহীদরা বলবে, আল্লাহ পৃথিবীটা আবার বানাও, আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাও, আমরা যেন আবার তোমার প্রেমে যুদ্ধ করে করে শহীদ হতে পারি, আবার জান্নাতে আসবো, আবার বানাবা, আবার পাঠাবা, আবার শহীদ হব, আবার জান্নাতে আসবো। সুবহান। অন্যদের চোখে যেটা মরণ, মুমিনদের দৃষ্টিতে সেটা ইজ্জত, শান্তি, শহীদ। হয়তো আপনাদের চোখে দেখায় অনেক মানুষকে আপনারা দেখেছেন। আল্লাহ তাআলা প্রিয় হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করার দুইটা ধাপ, একটা হচ্ছে গুনাহ থেকে বাঁচা, আরেকটা হচ্ছে নেক কাজের সাথে থাকা। দুইটা কাজ। সহজ কোনটা? গুনাহ করা। সহজ কোনটা? গুনাহ করা। গুনাহ থেকে বাঁচাটা একটু কঠিন, কিন্তু বান্দা যখন চেষ্টা করে, রব যখন দয়া করে, তখন কঠিনটাও সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, সূত্রে বলে প্লাসে মাইনাসে মাইনাস। আমরা জান্নাতে যাওয়ার জন্য, আমি সবার উদ্দেশ্য বলছি, সাথে আমিও, আমরা জান্নাতে যাওয়ার জন্য যে পরিমাণ নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, জিকির, আজকার করছি, জান্নাতে যাব বলে ডান কাঁধে জমাইছি। কথা বলেন ঠিক না? এটা কি মাইনাস হলো না প্লাস হলো? একটু সবাই বলি। এবার আমরা কি করলাম? গীবত করলাম, বদনাম করলাম, প্যাঁচ লাগাইলাম, মিথ্যা বললাম, সুদ খাইলাম, গোশ খাইলাম, এগুলা কি? জোরে বলি, আরো জোরে। তাহলে প্লাসে মাইনাসে আন্ডা আন্ডা ডিম। আসলে আমাদের কিচ্ছু আমার নাই, আপনারটা আপনি বলেন। আমাদের আসলে জান্নাতে যাওয়ার মতো কোনো যোগ্যতা, আর একটু আসতে বলেন, জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা আপনার আমার কারো, কারণ আমরা প্লাস করি আবার মাইনাসও করি। এবার সত্যি করে বলেন তো, আমরা কি প্লাস বেশি করি না মাইনাস বেশি করি? জান্নাতে যাব কেমনে ভাই? আল্লাহর বিচার পরে, নিজের বিচারে নিজেই তো বড় আসামি। নিজে বিচার যখন নিজেরটা করলাম, হাজার চেষ্টা করো পাস করাইতে পারি নাই 33 নাম্বার দিয়ে। পাস কত? 100তে কত? নিজের পরীক্ষা নিজে নিয়ে দেখলাম 102 ভাইতেও কবর হয়ে যাচ্ছে। কারণ যে 2টা পাবো, সেই 2 এর মধ্যেও দেখলাম আল্লাহু আকবার, মাইনাস না প্লাস? মাইনাস। নামাজ কি প্লাস বলে না? এটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাইনাস না প্লাস? মাইলে ফিরের মোবাইল যে ফালাই আইলাম, বউয়ে যদি দেই ফেলাই, কাহিনী তো গিয়ে গবে গিন। $7 লাখ খরচ করে অজগরে এসে, মাইনাস না প্লাস? ইতারা অজগরিবের আগে মানাই ফেলি নাম আম্বিদে আলহাস নুরে ডাইয়ের আলহাস নাও 10টা 7 লাখ টাকা খরচ করে যদি নামিয়ে লাগাই ফেললাই, আই নুন আরো জোর হন না। হাবাই দেখবার হোঁড়া দিয়ে 100 বার ভুলে গিয়েছো আল্লাহ, হ্যাঁ তোরা হাবাইলাম দেখ, কিন্তু না মাথাকে আরো জোর হন। ভাই আছে না, আছে না? প্লাস না মাইনাস? আরো জোর হ না, আরো জোর হ, আরো জোরে। প্লাস না মাইনাস? জোর হন। কলক বেশি ইন্নুস না হওয়ার ওইতে ক্যাং গজি পৃথিবী তো হামিং করি বলি তো উইতারও পাইয়া লইতে তাই। হ্যাঁ, মানে প্লাসটা আমরা প্লাসটা করে বেশিক্ষণ রাখতে পারি না তো। আমাদের টোটাল হিসেবে কিন্তু প্লাসের চাইতে মাইনাস বেশি। সেজন্য আমরা নিজেদের আমলের উপর ভরসা করে হাসরে যাব না, আমরা আল্লাহর দয়ার ভিক্ষুক হয়ে হাসরে যাব। আমরা যদি আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে চাই, তাহলে আমি আমারটা বলে দিই, আপনারটা আপনি বলে দিবেন। আমরা আমাদের আমল দিয়ে যদি জান্নাতে যেতে চাই, আমার যেটা মনে হয় জান্নাত পাওয়া তো দূরের কথা, আমি অধম অযোগ্যের পক্ষে জান্নাতের গ্রান পাওয়া আমার পক্ষে সম্ভব না।
আপনারটা হয়তো আপনি ঘ্রাণ পেতেও পারেন, আপনার আমলের সেই সৌন্দর্য হয়তো আছে, তবে বুদ্ধিমানরা হাসরের ময়দানে যায় শুধু রবের রহমতের উপর ভরসা করে, রব্বুল আলামিনের দয়ার উপর ভরসা করে। তারা জানে আমার কাজ চেষ্টা করা, কিন্তু আমি যে পারফেক্ট পারি না সেটা আমি নিজেও জানি। হাসরের ময়দানে গিয়ে অন্তত আল্লাহকে এতটুকু বলতে পারবো, আল্লাহ আমি করার মতো করতে জানিনি, পারার মতো পারতে পারিনি, কিন্তু তোমার রহমতের উপর ভরসা করে আমি চেষ্টা করেছিলাম, আমার চেষ্টা আমার যা করার করেছি, বাকিটা তুমি জানো আর তোমার রহমত জানে। রব্বুল আলামিন বলবেন হয়তো আমার বান্দা যেহেতু চেষ্টা করেছে সে উসিলায় আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কারণ যে চেষ্টা করে, হোমওয়ার্ক করতে না পারলেও চেষ্টা করে, টিচার কখনো তাকে আঘাত করে, কিন্তু চেষ্টাটা মন থেকে হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথী হয়ে থাকার তৌফিক দান করুক। আর একটু জোরে, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। মা বাবার মুখে হাসি ফুটাই রাখার চেষ্টা করার আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে বন্ধুত্বের জীবন যাপন করার তৌফিক দান করুক। এই মাহফিলকে আল্লাহ আগামী বছর আরো সুন্দর করে আয়োজন করার তৌফিক দান করুক। অত্র এলাকায় আশেপাশে যত মেহফিল আছে সুন্নিয়তের বা গানের, আল্লাহ প্রত্যেকটা মাহফিলকে, প্রত্যেকটা মাহফিল কমিটিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আমি হাত তোলাবো না কাউকে, কারণ দিল শুনলেই যথেষ্ট। আমরা ব্যস্ততা ছিল, আছে, থাকবে। আজকে থেকে ফাঁকে ফাঁকে রিজিক দাতার দরবারে সিজদা দিব, যেন রিজিকটা পায়। যার রহমতে চলি ওই রহমানের দরবারে সিজদাটা দিয়ে দিব, যেন রহমতটা চালু থাকে। একটু সুবহানাল্লাহ জোরে বলি। আর পারতে বর কখনো জান চলে যাক সুদের সাথে লাগা যাবে। আমরা অনেক মানুষ ভুল করি এটা। আচ্ছা, বিপদ থেকে এই পর্যন্ত আপনাকে কে বাঁচাইছে? সত্যি করে বলেন, এই পর্যন্ত আপনার জীবনে বিপদ আসছে তো? কষ্ট, অভাব, দুঃখ, ওটা আছে এখন আর? ওইটা এখন আর আছে? 2 বছর 5 বছর আগের কষ্ট দুঃখ এখন আছে? বাঁচাইছে কে? বাঁচাবে তো। আমরা সুদের সাথে অস্থির হয়ে লেগে গিয়ে ওই বরকতের দরজাটা বন্ধ করে দিই। বুঝতে পারছি কথা? আমরা মনে করি কি আমার তো কেউ সাপোর্ট করে না, আমার তো পার হতে হবে, সুদটা একটু নিয়ে নি, লাগে 2000 ইনকি আর গদ লাগেন না, লনর ঘরে না বুঝা যার হতদানা হত চাই। ওই বরকতের রাস্তা বন্ধ হওয়ার কারণে আগে আপনি 10,000 টাকা দিয়ে যেটা করতে পারছেন সেটা এখন 20,000 টাকা দিও। যারা সুদের সাথে লাগছে জিজ্ঞেস করবেন ওনাদেরকে, শুধু লাভটাই দিতেছে, এখনো মূল দিতে পারেনি। শুনি নাই, আরো জোরে। সুদে লাগার আগে 10 বছর আপনি কিভাবে চলছেন নিজেকে একটু প্রশ্ন করে দেখেন। আল্লাহ আপনার 1 কেজি চাউলের মধ্যেও বরকত দিছে, হয়তো 5-7 জন হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন আমাদের একজন মালিক আছে, শেষ ভালো যার সব ভালো তার। একটু জোরে বলেন আমাদের একজন খালিক আছে, একজন মালিক আছে, একজন রাজ্জাক আছে, একজন গাফফার আছে, একজন আজিজ আছে, একজন গনি আছে, একজন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আছে, কুন ফায়াকুনের মালিক একজন আছে। তো ওই রকম একজন যদি আমাদের থাকে, আমাদের তো টেনশন করার দরকার নাই। আর ওনার থেকে নেওয়ার জন্য রাস্তা উনি নিজে দয়া করে রহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লিখে দিয়েছেন, সুবহান। তো সুতরাং একটু ধৈর্যের দরকার, একটু সহ্য করা দরকার। তুফান যা আসুক সন্তুষ্টি রবেরটাই চাইবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। দোয়ার দরখাস্ত ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।